এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। সবাই ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আজকে সীতা নবমী, মা সীতার জন্মদিন, মা সীতার প্রকট হওয়ার দিন। সো আজকের দিনটাতে আমরা মা সীতার পূজা এবং ছোট ছোট রিচুয়ালস করতে পারি। প্রথমে বুঝতে হবে মা সীতা কে। মা সীতাকে আমরা সবসময় রাম সীতা এইভাবেই ডাকি, এইভাবেই বলি, এবং আমরা ভীষণভাবে বিশ্বাস করি যে মা সীতা এবং রাম ইনি হচ্ছেন একে অপরের পরিপূরক। কিন্তু মা সীতা হচ্ছেন বেসিক্যালি আমাদের আদি শক্তির উৎস। মা সীতা হচ্ছেন মা লক্ষ্মীর এক অংশ। বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন পুরাণ, বিভিন্ন বইয়ে সেটার অলরেডি স্বীকৃতি দেওয়া আছে। মায়ের এনার্জি সেটা ভীষণ কাম, ভীষণ কুল, ভীষণ স্নিগ্ধ একটা এনার্জি, যেটা দেখলেই মনে হবে মন ভরে যাবে। ঠিক আছে, যেমন মা কালী হচ্ছে বিধ্বংসী এনার্জি, মা কালীর হচ্ছে ডিস্ট্রাকটিভ এনার্জি। সীতামার সেই রকম এনার্জি না, ভীষণ কাম কুল, ঠিক মা লক্ষ্মীর যেরকম একটা প্লিজিং একটা এনার্জি, ঠিক সেই রকম একটা এনার্জি। উনি মাটি থেকে প্রকট হয়েছিলেন। রাজা জনক ওনাকে পেয়েছিলেন যখন লাঙ্গল দিচ্ছিলেন ভূতে, মানে মাটিতে, সেই সময় ওনাকে পাওয়া যায়। এবং লাঙ্গল দিয়ে যে লম্বা লম্বা লাইন তৈরি হয় সেটাকে ওই জায়গাতে সীতা বলা হতো, সেই জন্য ইনিশিয়ালি ওনার নাম সীতা রাখা হয়। ওনাকে বিভিন্ন বিভিন্ন নাম ধরে রাখা হয়, তার মধ্যে সীতা নামটি সব থেকে বেশি জনপ্রিয়। রাজা জনকের কন্যা ছিলেন উনি, এবং ওনার যে জীবন সেটাকে যদি পড়া যায়, জীবনটাকে যদি রামায়ণকে ভালো করে পড়া যায়, তাহলে কিন্তু শিখতে পারবো আমরা যে দৃঢ়তা কাকে বলে, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা কাকে বলে, দৃঢ়তা কাকে বলে, এবং মানসিক শান্তি বনে গিয়েও পাওয়া যেতে পারে সেটা উনি বুঝিয়েছিলেন। এবং কমিটমেন্ট জিনিসটাও ওনার থেকে শেখা যেতে পারে। অসম্ভব সুন্দর একটা অসম্ভব সুন্দর একটা এনার্জি মায়ের থেকে পাওয়া যায়। মায়ের কাছ থেকে তোমরা তোমাদের চারিত্রিক দৃঢ়তা, তোমরা চাইলে মায়ের কাছ থেকে চাইতে পারো কমিটমেন্ট, রিলেশনশিপের জায়গা, এগুলো মা কিন্তু খুব ভালো করে দিয়ে থাকেন। আজও যখনই যেখানে মানে সম্পর্কের কথা উল্লেখ হয়, রাধাকৃষ্ণ, আমাদের বিষ্ণু নারায়ণ যিনি আছেন, নারায়ণ লক্ষ্মী, আমাদের রাম সীতা, ভগবান শিব শম্ভু এবং মা পার্বতী, এদের গুণগান করা হয়ে থাকে। কারণ সম্পর্কের জায়গা বলতে এনারা কি, মানে সম্পর্কের জায়গা কি, এনারা সেটা বুঝিয়েছিলেন। হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সীতা মাকে রাম ছেড়ে দিয়েছিলেন, আপাত দৃষ্টিতে মনে হতে পারে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, কিন্তু যদি ইনার মিনিং বোঝা যায়, যদি রামায়ণকে ভালো করে পড়া যায়, তাহলে বোঝা যাবে যে একজন ক্ষত্রিয়র কাছে সব থেকে বড় ছিল রাজধর্ম। রাজধর্মের থেকে বড় কিছু হয় না, কোথাও নেই। সেই ধর্মের জন্য কতটা কষ্ট দুজনে পেয়েছিলেন সেটাও কিন্তু বোঝায়। সো অনেক কিছু জিনিস আছে যেগুলো অজানা, মানুষ ভুল বোঝে, সেগুলো যদি ভালো করে আমরা পড়াশোনা করি বা বোঝবার চেষ্টা করি একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে, তাহলে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা লীলার পার্ট অনেক কিছু হয়, তো সেটা সবসময় মাথায় রাখতে হবে যে এটা লীলার পার্ট ছিল। এবারে ব্যাক টু আজকের রিমেডি। আজকে কি করা যেতে পারে? সন্ধ্যাবেলার দিকে, মানে 7টা থেকে 9:30, 9টা সাড়ে 9টার মধ্যে এনি টাইম মায়ের কাছে একটু বসো। আমি জানি অনেকের বাড়িতেই হয়তো রাম দরবারের ছবি নেই। রাম দরবারের ছবি না, সবাইকে আমি সাজেস্ট করবো, বহু বছর ধরেই সাজেস্ট করছি, একটা রাখা উচিত বাড়িতে, যেখানে রাম দরবার মানে রাম, সীতা, লক্ষণ, হনুমানজি সবাই আছেন। ঠিক আছে, সেরকম একটা ফটো রেখো। যদি একান্ত না থাকে বাড়িতে সেই ধরনের কোনো ফটো, তাহলে যে কোনো শক্তি, মানে দেবী শক্তি, তার সামনে তুমি বসতে পারো। একটা ঘিয়ের প্রদীপ জ্বালো, সামনে ধূপ জ্বালো, একটুখানি মিষ্টি রেখো মায়ের সামনে। মায়ের কাছে ব্লেসিংস চেয়েও যে মা তুমি দুহাত ভরে ব্লেসিংস দাও, যাতে করে সব জায়গা ভালো রাখি, ভালো থাকে, ভালো রাখতে পারি সবাইকে, নিজেও যেন ভালো থাকি। ম্যারেজ যাদের হচ্ছে না, ম্যারেজ রিলেটেড প্রবলেম আছে, মায়ের কাছে আজকে নিজের মনস্কামনা অবশ্যই জানিও। এবারে ব্যাক টু রিমেডিয়াল পার্ট। আজকে কি রিমেডি করা যেতে পারে যেটা করলে তোমরা প্রচন্ড পজিটিভ রেজাল্ট পাবে? আজকে একটা সাদা কাগজ নেবে, সাদা কাগজের মধ্যে 1 by 1 3টে তুমি তোমার পরপর উইশ লিখতে পারো। ঠিক আছে, সো তুমি 3টে উইশ লিখতে পারো, তো যে 3টে উইশ তুমি চাইছো।
উইশটুকু লিখলে নীল কালির পেন দিয়ে লিখতে পারো, সবুজ কালি দিয়ে লিখতে পারো, লাল কালি দিয়ে লিখতে পারো, সাদা খাতা, রুলঠানা খাতা, যে কোনো খাতাতে লিখতে পারো। জাস্ট সিম্পলি তুমি ওটা লিখে দাও যে এগুলো হচ্ছে আমার উইশ, ঠিক আছে। এগুলো উইশ লেখার দরকার নেই, মানে উইশ, ওপরে হেডিং দাও উইশ, তারপরে 1 by 1 3টে উইশ পরপর লিখে দাও। নাও এই 3টে উইশ পরপর লিখে দেওয়ার পর তোমাকে যেটা করতে হবে যে নিচে 3টে উইশের পর নিচটা একটু ফাঁকা জায়গা রাখবে, সেখানে একটা রাউন্ড করে একটা জাস্ট সার্কেল বানাবে, ঠিক আছে। সার্কেলটা অলওয়েজ ক্লকওয়াইজ হতে হবে, অ্যান্ড সেই পেন দিয়েই বানাবে যে পেন দিয়ে তুমি 3টে উইশ লিখেছো। সাপোজ ইউ আর ইউজিং গ্রিন কালার, ঠিক আছে, তো গ্রিন কালারের পেন দিয়ে তুমি পরপর 3টে উইশ লিখলে নিচে কি করবে, একটা গোল সার্কেল বানাবে, সেই সার্কেলের মধ্যে তুমি সেই 3টে উইশ যে কালির পেন দিয়ে লিখেছো সেই কালির পেন দিয়েই 3টে উইশের নিচে গোল একটা সার্কেল বানিয়ে দাও, ঠিক আছে। নাও গোল সার্কেল তো বানিয়ে দিলে, সেই গোল সার্কেলের মধ্যে লিখবে কি, সিম্পলি লেখো রাম সীতা, ঠিক আছে, তার নিচে লেখো 009, তার নিচে লেখো জানকী বল্লভায় নমঃ, ঠিক আছে। সো আবার বলছি, পরপর 3টে উইশ, তার নিচে সার্কেল, সেম ইঙ্ক ইউজ করে হবে, গোল সার্কেল করলে উপরে রাম সীতা, তার নিচে 009, তার নিচে হচ্ছে জানকী বল্লভায় নমঃ। এতটুকু লিখে মায়ের সামনে দিয়ে দাও এবং মাকে প্রার্থনা করো যে মা আমার এই 3টে উইশকে ফুলফিল করে দাও, আমার এই 3টে উইশ যেন অবশ্যই ফুলফিল হয়। তুমি দেখো, তুমি পাশে থেকো। আমি জানি আজকে আমি এই রিচুয়ালসটা করছি, এই রিমেডিয়াল পার্টটা করছি, আমার উইশ 100% ফুলফিল হবে। এটা ফিল করো, এটা ভিজুয়ালাইজ করো মনের মধ্যে যে মা তোমার উইশকে ফুলফিল করে দিচ্ছে, উইশকে গ্রান্ট করে দিয়েছে, অ্যান্ড সেই ভাইব্রেশনটা নিজের মধ্যে আনার চেষ্টা করো। দেন কি করবে, কাগজটাকে ওখানে রেখে দাও। দেন 777 হার্জ ফ্রিকোয়েন্সি একটা পাওয়া যায়, ইউটিউব করো 777 হার্জ ফ্রিকোয়েন্সি, দেন যে কোনো একটা ওই হার্জ ফ্রিকোয়েন্সি দেখবে অনেকগুলো অপশন আসে 777 হার্জ দিলে, তার মধ্যে যে কোনো একটা ফ্রিকোয়েন্সি লিসেন ফর 10 মিনিটস, ঠিক আছে। অ্যান্ড 10 মিনিটস লিসেন মানে শুনে নেওয়ার পর ফিল করো যে তুমি যে উইশগুলোর জন্য এই উইশগুলোর জন্য এই রিচুয়ালসটা করলে সেটা 100% ফুলফিল হয়ে গেছে। ভিতর থেকে সেটা কনস্ট্যান্ট বলতে থাকো, ফিল করতে থাকো, অ্যান্ড তারপরে সিম্পলি কাগজটাকে ওখানে রেখে দাও। পরের দিন কি করবে, ওই কাগজটাকে ফোল্ড করো, ফোল্ড করে জলে, যে কোনো প্রবাহিত জলে বা পুকুরেও ফেলা যাবে, ইন দ্যাট কেস পুকুরে বা প্রবাহিত জলে ওটা দিয়ে চলে আসো। এবং ভিতর থেকে যখন রিমেডিটা করবে, আবারও বলছি কমপ্লিট ফেথ রাখবে। রিমেডি অনেক মানুষেরই কাজ করে না, জাস্ট বিকজ অনেক মানুষ সেটাকে বিলিভ করতে পারে না। অনেক মানুষ আছে তারা সেই ফিলিংসটা আনতে পারে না, তারা সেই ভাইব্রেশনটা আনতে পারে না। সো আমরা কিন্তু খুব লো ফ্রিকোয়েন্সিতে থাকি, আমরা কিন্তু খুব লো ভাইব্রেশনে থাকি। মেরে কেটে 10 হার্জ অব্দি আমাদের ফ্রিকোয়েন্সি যায়, ঠিক আছে। 15 খুব বেশি হলে, আমি খুব বেশির কথা বলছি। সো 10 জেনারেলি সাধারণ মানুষের 7 থেকে 10 অব্দি হার্জ অব্দি ফ্রিকোয়েন্সি যায়, যেখানে আমাদের কোনো কিছু অ্যাচিভ করতে গেলে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি জাম্প করতে হবে। তো সেই ফ্রিকোয়েন্সির জাম্পিংটা তখনই পসিবল ওয়েন ইউ আর ট্রাস্টিং দ্য প্রসেস অ্যান্ড কমপ্লিট সারেন্ডার টু দ্য ইউনিভার্স, অ্যান্ড অলসো ভিতর থেকে পজিটিভ ফিল করা, কনস্ট্যান্ট ভাইব্রেট করতে থাকা মানে যখন তুমি সেলফ লাভে থাকবে, যখন তুমি প্রচন্ড নিজেকে ভালোবাসবে, নিজেকে প্রায়োরিটাইজ করবে, তখন কিন্তু তোমার ফ্রিকোয়েন্সির একটা মানে খুব জাম্প হয়, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বাম্পার জাম্প করে। সো যখন তুমি সেই ধরনের ফ্রিকোয়েন্সিতে থাকবে যেখানে নিজেকে ভালোবাসো, নিজের জন্য যত্ন নিচ্ছ, ইউনিভার্সের কাছে কমপ্লিট সারেন্ডার করছো, প্লাস আজকে যেমন তুমি মা সীতাকে ডাকবে, তো মা সীতার কাছে কমপ্লিট সারেন্ডার করছো, অ্যান্ড ফিল করছো যে যা হচ্ছে যা হয়েছে সব বেস্ট হয়েছে, আমার কোনো রিগ্রেট নেই, আমার কোনো খারাপ লাগা নেই, আমার কোনো নেগেটিভ ইমোশনস নেই। আমরা খুব কম দিনের জন্য এসেছি, উই ডোন্ট নো আমরা কে কতদিন বাঁচবো। সো যা পেয়েছি, যতটা পেয়েছি, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। এই ফিলিংস, এই ভাইব্রেশন রাখলে এবং সেলফ লাভে থাকলে তখনই কিন্তু একটা জাম্পিং হয়। তো সেটা মাথায় রেখো, যখন রিমেডি করবে এই জিনিসগুলো যদি না মাথায় থাকে, দেন রিমেডি উইল নট ওয়ার্ক ফর ইউ।
হোপফুলি পুরো জিনিসটা ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, কাগজ যেটা জলে দেওয়া সেটা আজকে দেবে না, সেটা আগামীকাল দেবে। আগামীকাল যে কোনো সময় জলে দিতে পারো। সবাই খুব ভালো থেকো। আর কমেন্টে অবশ্যই লিখো ওম জানকী বল্লভায় নমঃ। চলো আজকের মতো ভিডিওটা এন্ড করলাম।